টুনটুনি আর প্রজাপতি অনেক দিন আগের কথা। এক ছোট্ট সবুজ গ্রামে বাস করত টুনটুনি নামের একটি ছোট্ট পাখি। টুনটুনি ছিল খুব চঞ্চল এবং বুদ্ধিমান। সে সারাদিন গাছের ডালে ডালে ঘুরে বেড়াত, ফুলের মধু খেত এবং তার সুরেলা কণ্ঠে গান গাইত। গ্রামের সবাই টুনটুনিকে খুব ভালোবাসত। একদিন টুনটুনি গাছের ডালে বসে ফুলের মধু খাচ্ছিল। হঠাৎ দেখতে পেল এক সুন্দর প্রজাপতি তার সামনে উড়ছে। প্রজাপতির রঙিন ডানাগুলো রোদের আলোয় ঝলমল করছিল। টুনটুনি অবাক হয়ে তাকিয়ে রইল আর ভাবল, কি সুন্দর এই প্রজাপতি! এর ডানাগুলো এত রঙিন আর সুন্দর। ইস, আমার যদি এরকম ডানা থাকত! প্রজাপতি টুনটুনির দিকে তাকিয়ে হাসল। টুনটুনি বলল, তুমি এত সুন্দর, তোমার ডানাগুলো কি সুন্দর রঙের! ইস, আমার যদি তোমার মতো ডানা থাকত, আমি সারাদিন আকাশে উড়তে পারতাম আর সবাই আমাকে দেখত। প্রজাপতি হেসে বলল, হ্যাঁ, আমার ডানাগুলো সুন্দর, কিন্তু তুমি কি জানো, তোমারও অনেক গুণ আছে। টুনটুনি কিছুটা বিস্মিত হয়ে বলল, আমার কি গুণ? আমি তো শুধু ছোট্ট একটা পাখি, তোমার মতো রঙিন ডানা আমার নেই। প্রজাপতি বলল, তুমি ছোট্ট হলেও তোমারও অনেক শক্তি আছে। তুমি খুব দ্রুত উড়তে পারো, তোমার গানের সুর অনেক মিষ্টি, আর তুমি খুব বুদ্ধিমান। তুমি আমার মতো বড় আর রঙিন ডানার কথা ভাবছ, কিন্তু তোমার নিজের গুণগুলোও অসাধারণ। টুনটুনি কিছুটা লজ্জিত হয়ে মাথা নিচু করল। সে কখনো তার নিজের গুণের কথা ভাবেনি। তখন প্রজাপতি বলল, এসো, আমরা দুজনে মিলে আজ বনের দিকে উড়ে যাই। সেখানে অনেক সুন্দর ফুল ফুটেছে। তুমি গান গাও আর আমি ফুলের উপর উড়ব। আমরা দুজনেই মজা করব। টুনটুনি খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে যেতে চাই। এরপর তারা দুজনে মিলে বনের দিকে উড়তে লাগল। টুনটুনি তার সুরেলা কণ্ঠে গান গাইছিল, আর গানের সুর অনেক মিষ্টি। আর তুমি খুব বুদ্ধিমান। তুমি আমার মতো বড় আর রঙিন ডানার কথা ভাবছ, কিন্তু তোমার নিজের গুণগুলোও অসাধারণ। প্রজাপতি ফুলের উপর বসে তার রঙিন ডানা মেলে দুলছিল। বনভূমিতে ফুলের গন্ধ, বাতাসের সুর আর টুনটুনির গানের সুরে চারপাশ যেন আনন্দে ভরে উঠল। তারা বনের মধ্যে ঘুরে ঘুরে মজা করছিল। এমন সময় তারা দেখল একটি ছোট্ট মৌমাছি কাঁদছে। টুনটুনি আর প্রজাপতি কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কেন কাঁদছ? মৌমাছি বলল, আমি মধু সংগ্রহ করতে বেরিয়েছিলাম, কিন্তু বনের ভেতরে গিয়ে পথ হারিয়ে ফেলেছি। আমি আমার প্রজাপতি ফুলের উপর বসে তার রঙিন ডানা মেলে দুলছিল। বনভূমিতে ফুলের গন্ধ, বাতাসের সুর আর টুনটুনির গানের সুরে চারপাশ যেন আনন্দে ভরে উঠল। তারা বনের মধ্যে ঘুরে ঘুরে মজা করছিল। এমন সময় তারা দেখল একটি ছোট্ট মৌমাছি কাঁদছে। টুনটুনি আর প্রজাপতি কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কেন কাঁদছ? মৌমাছি বলল, আমি মধু সংগ্রহ করতে বেরিয়েছিলাম, কিন্তু বনের ভেতরে গিয়ে পথ হারিয়ে ফেলেছি। আমি আমার মৌচাক খুঁজে পাচ্ছি না। আমি খুব ভয় পেয়েছি। টুনটুনি বলল, তুমি ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করব। প্রজাপতি বলল, হ্যাঁ, আমি উপরে উড়ে গিয়ে দেখব কোথায় তোমার মৌচাক আছে। আর টুনটুনি তোমার সাথে থাকবে যাতে তুমি একা না থাকো। প্রজাপতি তখন উড়ে উড়ে উপরে উঠল আর চারদিকে তাকিয়ে দেখল কোথায় মৌমাছির মৌচাক আছে। কিছুক্ষণ পর প্রজাপতি একটি বড় গাছের ডালে মৌচাক দেখতে পেল। সে নিচে এসে মৌমাছিকে বলল, আমি তোমার মৌচাক খুঁজে পেয়েছি। এসো, আমি তোমাকে পথ দেখাব। টুনটুনি আর প্রজাপতি মৌমাছির সাথে মিলে মৌচাকের দিকে উড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই তারা মৌচাকে পৌঁছে গেল। মৌমাছি খুশিতে মধু সংগ্রহ করা শুরু করল এবং টুনটুনি আর প্রজাপতিকে ধন্যবাদ দিল। মৌমাছি বলল, তোমরা যদি আমাকে সাহায্য না করতে, তাহলে আমি হয়তো পথ খুঁজে পেতাম না। তোমাদের ধন্যবাদ। টুনটুনি হেসে বলল, আমরা সবাই একে অপরকে সাহায্য করলে জীবন সুন্দর হয়ে ওঠে। প্রজাপতি বলল, ঠিকই বলেছ টুনটুনি। আমরা সবাই আলাদা, কিন্তু আমাদের সবার মধ্যেই বিশেষ গুণ আছে। তুমি ছোট্ট হলেও তোমার বুদ্ধি আর সাহস আছে। আর আমি হয়তো রঙিন, কিন্তু তোমার মতো দ্রুত উড়তে পারি না। তাই সবাই আলাদা, কিন্তু আমরা একে অপরকে সাহায্য করলেই সবকিছু সহজ হয়ে যায়। সেই দিন থেকে টুনটুনি আর প্রজাপতি ভালো বন্ধু হয়ে গেল।